আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজাম মোল্লা, উত্তর পূর্ব মুন্সিবাগ সমাজ উন্নয়ন পরিচালনার কমিটির সাধারণ সম্পাদক। আপনারা জানেন কুতুবপুর ইউনিয়নেরই একটা এলাকা আমাদের মুন্সিবাগ, বৃহত্তর কুতুবপুর ইউনিয়নের। আমাদের এইখানে এই এলাকাটা এবং এর আশপাশের যে এলাকাগুলি পরিচালনা করত একটা পরিবার, সেটাই তো হলো আব্দুল খালেক মুন্সির পরিবার। আব্দুল খালেক মুন্সি দীর্ঘ 17 বছর যাবৎ আওয়ামী লীগের, যুবলীগের সাধারণ সম্পাদক। তার সেই দলের যে পদ, এই পদের পাওয়ারে তার যে 3 ভাই মালেক, তারপর আনোয়ার, দেলোয়ার, এই খালেকের এই 4 ভাই মিলে এলাকাগুলি শাসন করত। দেখেন তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই। তাদের নির্ভরতা এই মুন্সিবাগ এবং আশপাশের এলাকা। ভূমিদস্যু, চাঁদাবাজি, তারপরে এই আপনার যেই কোনো ব্যবসা, আপনার একটা ইট, একটা গ্রিল, একটা বালু, যেই কোনো কিছু আনতে হলে এই পরিবার থেকে আনতে হবে। বিগত 2 বছর আগে একটা দৃষ্টি প্রতিবন্ধী নাম মোহাম্মদ আবুল হোসেন, সে একটা সিমেন্টের দোকান দেয়। সে কেন সিমেন্টের দোকান দিল? তাকে আব্দুল খালেক মুন্সি, তার ভাই, তার মারে সমানে মারে পানির ভিতরে। যখন মারে এই দৃশ্যটা তখন ভাইরাল হয়, বাংলাদেশ প্রতিদিনে বের হয়। তখন এলাকার যারা এখানকার আমাদের জনপ্রতিনিধি, চেয়ারম্যান সাহেবের কাছে সমস্ত এলাকার মুরব্বীরা যায়। তখন আমাদের একটা পঞ্চায়েত কমিটি করে দেয়, আমাকে দেয় সাধারণ সম্পাদক আমাদের সভাপতি আব্দুল সাত্তার বিডিআর সাহেব। সেই থেকে এই পরিবার আমাদের উপর খুব। সর্বশেষ দেখেন ওনারা আমাদের কমিটিটা হয় হলো আপনার 7/7/2022। এর আগে কোনো কমিটি মুন্সিবাগে ছিল না, তারাই শাসন করত। 7/7/2022 এর কমিটি হইলে আব্দুল খালেক মুন্সির পরিবার 26/12/2022 আমাদের পুরো কমিটিটাকে ঘেরাও করে আমাকে মারধর করে, বলে তোদের কমিটি মানি না, তোদেরকে এলাকা থেকে বিতাড়িত করব। আমরা ওই দিনকে গিয়ে থানায় আমরা অভিযোগ করি এই পরিবারের নামে। তারপরে থেকে শুরু হয় খালেক মুন্সির যত চক্রান্ত। আপনারা জানেন এই 2 বছরে আমাকে এবং আমার ভাইদেরকে 6টা মামলা দেয় খালেক মুন্সি, কারণ তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। 6টা মামলা দেয়। সর্বশেষ এই যে এইবারকার রোজায় 14 রোজায় আমাকে এবং আমার ভাই সহ আমাদের 4 জনকে ধরায় দেয় একটা মিথ্যা মামলায়। আমরা 28 রোজায় জামিনে বের হই। তারপরে দেখেন ছাত্র আন্দোলন আসলো। ছাত্র আন্দোলনে আমার ভাই মোহাম্মদ কামাল এবং সোহেল এবং আনোয়ার, তারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকে। ছাত্র আন্দোলনে তারা সমর্থন দেয়। এই জন্য তাদের 3 জনকে খালেক মুন্সি, মালেক, দেলোয়ার, আনোয়ার তারা নিজেরা ডিবি মিজানকে নিয়ে এসে নারায়ণগঞ্জ থেকে আমাদের অফিসের সামনে থেকে তাদেরকে ধরিয়ে দেয়। 27 তারিখ সন্ধ্যার সময় আমাদের অফিসের সামনে থেকে তাদেরকে ধরে নিয়ে যায়। যখন দেশ স্বাধীন করলো, অনেকগুলো রক্তের বিনিময়, অনেকগুলো জীবনের বিনিময় যখন আমাদের দেশ স্বাধীন হলো, রাষ্ট্রপতি যখন বলল, ঘোষণা দিল যে যারা আন্দোলনের সাথে গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি দিতে হইব, তখন 6 তারিখ সন্ধ্যায় আমার ভাই সহ তারা মুক্তি পায়। দুঃখের বিষয় দেখেন, যখন 5 তারিখে দেশ স্বাধীন হইল, এই অন্যায়কারী লোকগুলি, জুলুমকারীগুলি, এইগুলি কিন্তু পলায় চলে যায়। কিন্তু তাদের যে দোষর, তাদের বোন, তাদের যে অন্য যে তাদের যে লোকগুলি যারা তাদের ছত্রছায়া ছিল, তারা কিন্তু বসে থাকে নাই। তারা তাদের বাড়ি নিজেরা ভাঙচুর করে। খালেক মুন্সির বোন, খালেক মুন্সির মেয়েরা, সেই ভিডিওগুলি আছে, আমি সাংবাদিক ভাইদেরকে দিছি। তারা তাদের বাড়িঘর ভাঙা তারা আমাদের সমাজের উপর সেটা দায় চাপায়। তারা দেখেন সর্বশেষ 9 তারিখে একটা ভুয়া সমন্বয়, একটা ভুয়া ছাত্রের মাধ্যমে তাকে 5 লাখ টাকা কন্ট্যাক্ট করে। 5 লাখ টাকা কন্ট্যাক্ট কইরা তাকে 2 লাখ টাকা অ্যাডভান্স দেয়। সেই ছাত্রটার সাথে মালিকের মেয়ের সম্পর্ক। তাকে সেই ছাত্রটা সেনাবাহিনী এবং অন্যান্য ছাত্রদের ভুল বুঝাইয়া শহীদদের একটা মারামারি হয়, সেইটাকে ইস্যু করাইয়া তারা সেনাবাহিনীর ভুল বুঝাইয়া 9 তারিখে এসে আমাকে ধরে নিয়ে যায়। এবং আমাদের বিডিআর সাহেবদের তারা 3 বোন এবং তাদের দোসররা মুন্সিবাগ মুচরে মারে। পরে যখন এটা জানাজানি হয়, ছাত্ররা তখন জানতে পারলো যে আসলে মিজান মোল্লা সাহেব নির্দোষ, এটা তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তখন দেখেন তারা শনিবার দিন আইসা তারা মুন্সিবাগ মুচরে তারা ওপেনলি বইলা গেছে মিজান আঙ্কেল নির্দোষ। আমাদেরকে মিথ্যা কথা বইলা, মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে তারা এখানে নিয়ে আসছে। আপনারা দেখেন যেই ভুয়া সমন্বয়, যে ছাত্র রাজ, সে নিজে জবানবন্দি দিছে,
খালেক মালেক এই পরিবারের নাম বলছে যারা যারা এর সাথে জড়িত ছিল, এবং আমি যে নির্দোষ সেটা বলে আছে, সে নিজে বলছে 5 লক্ষ টাকা তাকে কন্ট্যাক্ট করা হয়েছে। এখন আমার কথা হইলো, আমরা তো সমাজসেবী, দেখেন আমি ব্যবসা করি, আমার 4-4টা ব্যবসা, এই যে দেখেন আমার নিজের ঢাকার ট্রেড লাইসেন্স, আমি ঠিকাদার, আমার 4টা ব্যবসা আছে, আমি আল্লাহভাবে ব্যবসা করি। এখন এই 2 বছর আমাদের মনিরুল আলম সেন্টু সাহেব, সে জনতার চেয়ারম্যান, সে যখন আমাদের কমিটিটা করে দিয়েছে, এই এলাকা এখন স্বাধীনভাবে মানুষে ইট বালু আনতে পারে, স্বাধীনভাবে কাজকর্ম করতে পারে, এলাকার উন্নয়ন হইতেছে। কিন্তু তারা তো এই এলাকার উপর নির্ভরশীল ছিল, এই ইনকামটা ছিল তাদের ইনকামটা বন্ধ হওয়াতেই তারা যত আমার উপরে ক্ষোভ। তাই আমি বলতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা এই পরিবারের থেকে মুক্তি পেতে চাই, কারণ এই পরিবারটা এমন একটা পরিবার, তারা কখনো শামীম ওসমান, ডক্টর আওলাদ, হারুন রশিদ মুন্না যেগুলি দেখবেন, তারা সব দিকে ছত্রছায়ার রাজনীতি করছে আমলিকে, এবং মানুষকে জিম্মি করে রাখছে। আমরা এর থেকে মুক্তি পেতে চাই, আপনারা সত্যকে উন্মোচন করেন এবং এই এলাকাবাসী এবং আশপাশের এলাকাবাসীকে এই জানোয়ার, এই পশুদের হাত থেকে আমাদেরকে মুক্ত করে। আপনারা দেখছেন হাইনার মতন আমার উপরে ঝাঁপায় পড়ছে এই পরিবারগুলি, তাদের দোষররা এখনো আছে। তারা এই যে এই আপনার 5 তারিখে তাদের নিজেদের বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে অন্য দলের উপর চাপায় দিতেছে এবং সামাজিক লোকের উপর চাপায় দিতেছে। আসলে অন্য কোনো দল কোনো ভাঙচুর, কোনো অন্যায় কাজে লিপ্ত ছিল না। আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ সমস্ত পঞ্চায়েত কমিটিকে বলছে যে কোনো ভাঙচুর, কোনো মারামারি, কোনো অগ্নিসংযোগ যেন হয় না। আপনারা দেখেন বাংলাদেশে এমন কোন ইউনিয়ন, এমন কোন জেলা নাই যে এখানে অগ্নিসংযোগ না হয়েছে, কিন্তু কুতুবপুরের ভিতরে আপনারা দেখাইতে পারবেন একটা বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। এটা একমাত্র আমাদের মনিরুল আলম সেন্টুর নির্দেশে আমরা সেটা বাস্তবায়ন করছি। আমরা খালেক মুন্সির 4টা ভাই এই এলাকা, আমাদের এলাকায় আপনারা দেখেন একটা বাড়িতে কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই এবং কোনো বাড়িতে অগ্নিসংযোগ হয় নাই, কিন্তু তারা কিন্তু বসা নাই। তারা আমাদের উপরে কিভাবে ক্ষতি করতে পারে, কিভাবে তাদের যে অপকর্মগুলি এখন সমাজের উপরে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে দিতে পারে, তারা কিন্তু সেই চক্রান্ত করে আসতেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদেরকে আপনারা রক্ষা করেন, কারণ মিডিয়া এবং কলম তাদের শক্তি অনেক, আমরা মনে করি তারা পারে এই অন্যায়, এই অত্যাচার থেকে আমাদের রক্ষা করতে। ছাত্র সমন্বয়ক তারা আমাদের পাশে আছে, ছাত্র সমন্বয়ক ডেমরা, যাত্রাবাড়ি এবং শ্যামপুর করমতলী সমন্বয়ক আশিকুর রহমান, ফারহান, তারা বলছে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য যে কোনো সহযোগিতা তারা আমাদের পাশে থাকবে। বলছে অন্ধকার রাতেও যদি ফোন দেন আমরা আপনাদের পাশে থাকবো এই অপশক্তিকে প্রতিহত করার জন্য। আমরা মনে করি ছাত্র সমাজ এবং সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের পাশে থাকে, এইগুলির প্রতিহত করা কোনো ব্যাপার না। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।